I intend to resign as party leader, as Prime Minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে সরে দাঁড়াচ্ছেন নিজ দল কানাডার লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও। অনেকেই বলছেন ডোনাল্ড ট্রাম্পের কারণেই পদত্যাগ করেছেন ট্রুডো। আসলেই কি তাই? শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু হলেও রাজনীতিতে প্রবেশের জন্য 2008 সাল ছিল ট্রুডোর একটি গুরুত্বপূর্ণ বছর। তিনি মন্ট্রিয়লের পাপিনো নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দ্রুতই তিনি একজন উদারনৈতিক ও তরুণদের প্রিয় নেতা হয়ে ওঠেন। 2013 সালে তিনি লিবারেল পার্টির নেতৃত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে 2015 সালের নির্বাচনে লিবারেল পার্টি ঐতিহাসিক বিজয় অর্জন করে এবং ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। টানা গত 9 বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন লিবারেল পার্টির এই নেতা। তুলনামূলক কম বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাক লাগিয়ে দেন। গড়ে তোলেন লিঙ্গ সমতা ভিত্তিক মন্ত্রিসভা। নিজেকে পরিচিত করে তোলেন একজন নারীবাদী, পরিবেশবাদী ও শরণার্থী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার কর্মী হিসেবে। একসময় তিনি এতই জনপ্রিয় ছিলেন যে কোনো কূটনৈতিক বৈঠকেও তার সঙ্গে সেলফি তুলতে লাইন ধরতেন ভক্তরা। কিন্তু বিশ্বব্যাপী আলোচিত এই নেতা হঠাৎ করেই কেন পদত্যাগ করলেন? তার পদত্যাগের সঙ্গে ট্রাম্প কিভাবে জড়িত? দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট জয়ী হওয়ার পর ট্রাম্প বলেন কানাডার ওপরও 25% শুল্ক আরোপ করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বৃহত্তর বাণিজ্য অংশীদার কানাডা। ট্রাম্পের এমন হুমকির পর তৎকালীন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন ট্রাম্পের এই মন্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এখানেই শেষ নয়, হুমকি ধামকির মধ্যে কানাডাকে নিয়ে নানা রসিকতা করতে থাকেন ট্রাম্প। ঠাট্টা করে ট্রুডোকে গ্রেট স্টেট অব কানাডার গভর্নর বলে আখ্যায়িত করেন। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ারও প্রস্তাব দেন ট্রাম্প। কানাডা কোনো সার্বভৌম দেশ নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রুডোকে নিয়ে নানা ধরনের বিদ্রূপ মন্তব্য করেন ট্রাম্প। সমাজ মাধ্যম সংস্থা truthsocial.com-এ কৃত্রিম মেধা ব্যবহৃত একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তাকে কানাডার দিকে তাকিয়ে একটি টিলার উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশেই উঠছিল কানাডার পতাকা। ছবিটির নিচে ও কানাডা কথাটি লিখেছিলেন তিনি। মজার বিষয় হল ম্যাপল পাতার দেশটির জাতীয় সঙ্গীত শুরু হয় ও কানাডা দিয়ে। ফলে দুটি দেশের সংযুক্তিকরণের জল্পনাকে একেবারে উড়িয়ে দিতে নারাজ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ট্রুডোর পদত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়, আর এই বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও তিনি লিখেছেন কানাডার অনেক মানুষ মনে প্রাণে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত হতে চায়। কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে পর্বত সম বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দিতে হয়। যুক্তরাষ্ট্রকে এই ভার বহন করতে হচ্ছে। জাস্টিন ট্রুডো এই বিষয়গুলো জানতেন এবং এ কারণেই তিনি পদত্যাগ করেছেন। বিশ্বব্যাপী আলোচিত এই নেতার জনপ্রিয়তা গত বছরের শেষের দিকে 33% নেমে আসে। বিশেষজ্ঞদের একাংশের মতে দেশের ভেতরে জনপ্রিয়তা হারাচ্ছিলেন ট্রুডো। বেশ কয়েকদিন ধরেই দেশের নানাবিধ সমস্যার কারণে কোণঠাসা ছিলেন তিনি। দেশের আর্থিক অবস্থা নিয়েও চাপে ছিলেন তিনি। মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সঙ্গে লড়তে গিয়ে উত্তর আমেরিকার দেশটির অর্থনীতি একরকম ফালাফালা হয়ে গিয়েছে। এরপর থেকেই কানাডায় নতুন করে অস্থিরতার সৃষ্টি হয়। সেই আবহে ট্রুডো ইতিমধ্যেই অর্থমন্ত্রীর পদে তার বিশ্বস্ত সহকর্মী ডোমিনিক লেব্লুকে বসিয়েছেন। অনেকের মতে এর জেরে শাসক শিবিরের মধ্যেই বিদ্রোহের জন্ম হয়েছে। ফলে নির্বাচন যতই এগোচ্ছিল ততই কানাডার রাজনীতিতে ধীরে ধীরে একঘরে হয়ে পড়ছিলেন জাস্টিন ট্রুডো। সমীক্ষকদের দাবি দেশটির 68% বাসিন্দাই তাকে অপছন্দ করেন। মাত্র 27% কানাডাবাসী ট্রুডোকে আবারও প্রধানমন্ত্রী চেয়ারে দেখতে চেয়েছেন। আবার লিবারেল পার্টির প্রভাবশালী নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সঙ্গে সংঘাত ট্রুডোর ইস্তফার অনুঘটক বলে মনে করা হচ্ছে।
ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণেই 3 সপ্তাহ আগে ইস্তফা দিয়েছিলেন ফ্রিল্যান্ড। সব মিলিয়ে বলা যায় বিরোধীদের পাশাপাশি নিজ দলের ভেতর থেকেও বেশ চাপে ছিলেন ট্রুডো। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।